লাগোডি পাইডিলুকো যেন ইতালির হৃদয়ে লুকিয়ে থাকা এক নির্জন রত্ন। দেশটির মধ্যভাগে অবস্থিত পাহাড় ঘেরা এক নিঃসর্গ হ্রদ এটি। উইম্ব্রিয়া অঞ্চলের তেরেনি প্রদেশে অবস্থিত এই হ্রদটি যেন প্রকৃতির কোমল স্পর্শে গঠিত এক নিঃশব্দ কবিতা। সতেজ বাতাস, নীল জলরাশি এবং চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পাহাড় হ্রদটিকে করে তুলেছে ছবির মতো সুন্দর। লাগোডি পাইডিলুকোর নামটি এসেছে কাছাকাছি অবস্থিত পাইডিলুকো গ্রাম থেকে। রোমান যুগ থেকেই এই অঞ্চলটি ছিল গুরুত্বপূর্ণ জলপথের অংশ। বর্তমানে এটি নেরা নদী এবং ভেলিনো নদীর সংযোগস্থলে অবস্থিত। যদিও এটি একটি প্রাকৃতিক হ্রদ, তবে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত অবকাঠামোগত পরিবর্তনের কারণে এর বর্তমান রূপ কিছুটা মানব সৃষ্ট। এখানে খুব সুন্দর একটা লাগো দেখার মতো, সবাই উপভোগ করতেছে। আমরা এই ছুটির দিনে সবাই একসাথে হয়ে যে ঘুরতে এসেছি, ভালো লাগছে। সবকিছু নিয়ে এই ব্যস্ত জীবনে কিছু একটা সময় ঘোরার জন্য, এখন একটা ভালো একটা সময় ঘোরার জন্য সবকিছু বন্ধ, কাজের ছুটি। ট্রলার দিয়ে ঘুরেছি, জায়গাটা অনেক সুন্দর, ন্যাচারাল পরিবেশ এবং দেখতেও অনেক সুন্দর। এবং আজকে আমরা খুব ভালোভাবে এনজয় করছি প্রবাসী বাংলাদেশিরা। আশা করছি আপনারাও আসবেন কোনো একদিন এবং সবাই খুব এনজয় করবেন। এই হ্রদটি প্রকৃতির এক নিঃশব্দ কাব্য। হ্রদকে ঘিরে থাকা পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মন্টে টার্মেনিলো। সকালবেলা যখন কুয়াশা ধীরে ধীরে জলে মিশে যায়, তখন এই হ্রদের দৃশ্য মনে করিয়ে দেয় রেনেসাঁ যুগের চিত্রশিল্প। পাখির কিচিরমিচির, নৌকার হালকা শব্দ আর বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় পর্যটকদের। লাগোডি পাইডিলুকো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি আন্তর্জাতিক রোয়িং প্রতিযোগিতার জন্যও বিখ্যাত। হ্রদের শান্ত জল এবং আদর্শ পরিবেশ ইতালিতে এটিকে রোয়িং স্পোর্টসের জন্য অন্যতম শ্রেষ্ঠ স্থান করে তুলেছে। এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রোয়িং ইভেন্ট। চট্টগ্রাম এখানে যে আমাদের প্রজন্মগুলো আছে, তাদের কাছে আমাদের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা বিশেষ করে থাকি। আসলে তারাও আমাদের সাথে সবসময় থেকে আনন্দ উল্লসিত হয় এবং তারা উৎফুল্ল থাকে। তারা আমাদের সাথে আসতে, মানে এইসব প্রোগ্রামে থাকতে তারা ভালোবাসে। আজকে অত্যন্ত সফল একটি বনভোজনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দ লাগছে। আজকে বনভোজনে আমরা কাসকাতা দে লেমার মোড়ে এবং লাগুতে এসেছি। এই দুটি জায়গায় অসম্ভব সুন্দর ছিল এবং চমকপ্রদ ছিল। খুবই ভালো লাগছে, সবাই মিলেমিশে সুন্দরভাবে বনভোজনটি উপভোগ করেছে। হ্রদের পার ঘেঁষে ছড়িয়ে আছে ছোট ছোট ক্যাফে, ঐতিহ্যবাহী রেস্তোরাঁ আর স্থানীয় হস্তশিল্পের দোকান। পাইডিলুকো গ্রামের সরু রাস্তা আর প্রাচীন গির্জাগুলো যেন ইতিহাসের গল্প শোনায়। দর্শনার্থীরা চাইলে নৌকা ভ্রমণে বের হতে পারেন কিংবা পাহাড়ি পথে হাইকিং করেও উপভোগ করতে পারেন। জায়গাটি খুবই চমৎকার। যদি কোনো বাংলাদেশি ভাই আসতে চান, এখানে বেড়াতে আসতে পারেন। জায়গাটিতে আপনারা অনেক আনন্দের সময় উপভোগ করবেন। লাগোডি পাইডিলুকো, এখানে জায়গাটা দেখতে এসেছি আমরা পরিবার নিয়ে। আমাদের কাছে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে আমাদের এই লাগোডি পাইডিলুকো এইখানে চলে আসতে পারেন। জায়গাটা অনেক দেখার মতো একটা সুন্দর, চারিদিকে পাহাড়, তারপর হচ্ছে লেক, তারপর হচ্ছে এদিকে পাশে ঝর্ণা রয়েছে। আপনারা যারা ইটালিতে রয়েছেন, দয়া করে আপনারা সবাই আসবেন, ঘুরতে আসবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, যাদের সুযোগ হয় এখানে আসার জন্য, অবশ্যই আপনারা এসে জায়গাটা দেখবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। লাগোডি পাইডিলুকো থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত কাসকাতা ডেলে মারমোর, বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট জলপ্রপাত। এটি দর্শনার্থীদের জন্য আরেকটি আকর্ষণীয় স্থান। হ্রদ আর জলপ্রপাত মিলে সৃষ্টি করেছে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। প্রকৃতির সৌন্দর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট একে গড়ে তুলেছে অনন্য এক গন্তব্যে। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্তি খোঁজেন, তাদের জন্য লাগোডি পাইডিলুকো নিঃসন্দেহে হতে পারে এক আদর্শ স্থান। সুরুজ আহমেদ, কালবেলা।